সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে যে বিজ্ঞান মেলা চলছে। এখানে বিজ্ঞান মেলায় কালিহাতী RS পাইলট উচ্চ বিদ্যালয়ের স্টল থেকে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি। মামনি, তোমার নাম কি? আমার নাম হচ্ছে ঐশী আক্তার আশা। হ্যাঁ, এখানে আসছে কেন? এখানে আসছে একটা প্রজেক্ট উপস্থিত। এখানে তোমাদের শিক্ষক আছে? হ্যাঁ, দেখি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবিনয় অনুরোধ করছি আজকের এই স্টল সম্পর্কে দুই চারটি কথা বলার জন্য। আপনার নাম, পদবি, পরিচয় সহ। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, কালিহাতী RS সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আজকে এই বিজ্ঞান মেলায় আমরা কয়েক ধরনের প্রজেক্ট নিয়ে আসছি। তো ঠিক আছে, আমি পরবর্তী স্যারের কাছে চলে যাচ্ছি। আমরা ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলায় কালিহাতী RS সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীরা তারা বিভিন্ন প্রজেক্ট তৈরি করে আজকে এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করছে। ইতিমধ্যে কালিহাতী উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের স্টল পরিদর্শন করেছেন এবং ছাত্রদের প্রজেক্ট দেখে উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। আপনার নাম, পরিচয়? আমি AK আতিকুর রহমান ফরিদ, কালিহাতী RS সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংলিশ টিচার। হ্যাঁ, মামনি, তোমার নাম বলো। আমার নাম নাসরিন আক্তার। ক্লাস? আমি নবম শ্রেণীতে পড়ি। আমার নাম জান্নাতুল ফেরদৌস। আমার নাম তানহা, ক্লাস 9 পড়ি। আমার নাম লামিয়া, আমি নবম শ্রেণীতে পড়ি। আমার নাম সাফিউল সিদ্দিক রানা, আমি অষ্টম শ্রেণীর শিক্ষক। আমার নাম নাবিলা, আমি নবম শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম সমৃদ্ধ শাহ, আমি ক্লাস 8 এ পড়ি। হ্যাঁ, প্রজেক্ট সম্বন্ধে কে বুঝিয়ে দিবে? আমাদের উপস্থাপক হচ্ছে নাবিলা। হ্যাঁ, এটা আমরা যে প্রজেক্টটি তৈরি করছি সেটা হচ্ছে ওয়াস্ট ওয়াটার ট্রিটমেন্ট। এটা হচ্ছে পানি রিসাইকেল, মানে আমরা একটা পানি দূষিত মানে একটা পানি দ্বিতীয়বার ব্যবহার করতে পারি। যেমন দেখা যাচ্ছে যে ঢাকা শহরে গ্রীষ্মকালে অনেক সময় পানির অভাব দেখা দেয়। তো তখন যদি আমরা একটা এলাকায় একটা ফিল্টার স্থাপন করি আর সেখানে দেখা যায় যে আমাদের শাক ধোয়ার পানি, সবজি ধোয়ার পানি, সেগুলো আমরা হচ্ছে ফিল্টার করে আবার ব্যবহার করতে পারি। যেমন এখানে যদি আমরা সবজি ধোয়ার পানিটা দিই, আস্তে আস্তে পর্যায়ক্রমে ফিল্টার হয়ে এখানে আসবে। তো সেটা আমরা গার্ডেনে ইউজ করতে পারি, তারপর হচ্ছে গ্যারেজ ইউজ করতে পারি বাসা বাড়ি ধোয়ার কাজে, তারপর ফ্যাক্টরিতে ইউজ করতে পারি গার্ডেন। ফিল্টারে কি কি উপকরণ দেওয়া আছে? হ্যাঁ, এখানে আছে হচ্ছে পাথর, তারপর আছে কয়লা, তারপর বালি, তারপর তুলা, তারপরে লাস্টে একবারে বিশুদ্ধ পানি। ফিল্টার হলে পানি দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমরা ওই পাশে দেখতে পাচ্ছি আরেকটা বিষয়, এখানে কে উপস্থাপনা করবে? হ্যাঁ, নামটা বলো। হ্যাঁ, কি তৈরি করছো? এটা হচ্ছে রেন সেন্সর। যখন কোনো বৃষ্টি হবে তাহলে তখন আমরা যদি ছাদে কোনো কিছু জামা কাপড় বা ধান বা অন্য কিছু শুকা দেই, তাহলে আমাদের এই সেন্সর আমাদের সচেতন করবে যখন বৃষ্টি নামতে পারে। কিভাবে সচেতন করবে? এখানে সেন্সর আছে। সিগন্যাল দিবে। হ্যাঁ, সিগন্যাল দিবে। ধন্যবাদ। হ্যাঁ, তোমার নাম? আমার নাম সমৃদ্ধ শাহ, আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এটি হলো এক প্রকার গ্যাসের চুলা। আমরা জানি সাধারণত নর্মাল গ্যাস ব্যবহার করে গ্যাসের চুলাতে আগুন ধরিয়ে রান্না করা হয়। তো এটা হলো পেট্রোল এবং পানির সাহায্যে বায়ু প্রবাহের মধ্য দিয়ে জ্বালানো হবে। এটা যে কোনো জায়গায় আমরা যেমন বনভোজন বা ক্যাম্পিং এর ক্ষেত্রে এটা নিয়ে যেতে পারি সহজে। কিভাবে হবে? এটা তো পেট্রোল। হ্যাঁ, সমাজের বেহস আপনারা দেখছেন তারা বাস্তব রূপদান করছে। সেই পেট্রোল থেকে আগুন জ্বলছে। কিভাবে জ্বলছে? গ্যাস তৈরি হচ্ছে, গ্যাস তৈরি অন্তত ফু দিতেছে। এখানে আমাদের লাগাতে হতো কিন্তু আমরা সময়ের অভাবে লাগাতে পারি।
আচ্ছা, ওটা ফু দিচ্ছে, আর ফু তো একজন মানুষ সারাদিন দিতে পারবে না। এখানে ওয়াটার পাম্প লাগাইতে হয়েছে, আমরা সময়ের অভাবে কি থাকবে? ওয়াটার পাম্প ওয়াটার পাম্প লাগানো আমরা থাকবে। সময়ের অভাবে করতে পারি না। আচ্ছা, ওয়াটার পাম্প লাগানো হইলে পরে এইটার কাজ কি? এটা এটা পানি, এটা অক্সিজেন দেয়। আচ্ছা আচ্ছা, ওইটার মধ্যে কি পেট্রোল আসতেছে? না, পেট্রোল থেকে গ্যাস এই জায়গায় যায়, এই জায়গা থেকে এখানে অক্সিজেন এবং গ্যাস গ্যাস দিয়ে আগুন দেয়। ধন্যবাদ। বিজ্ঞান মেলায় সত্যিকারে এমন জিনিসই আবিষ্কার করা দরকার।